শেষ কয়েকদিন ধরে যে গুঞ্জনটা চলছিল ক্যাপ্টেন্সি পরিবর্তনের ব্যাপারে, সেই ব্যাপারে অবশেষে অফিসিয়াল স্টেটমেন্টটা এলো বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের কাছ থেকে। তিনি আসলে সিদ্ধান্তটা জানিয়ে দিলেন যে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হচ্ছে ওয়ানডে ফরম্যাটের এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে তাওহিদ হৃদয়কে দেওয়া হচ্ছে। কেন আসলে মিরাজকে সরানো হলো এবং কেন লিটনকেই দেওয়া হলো, কেন শান্ত বা অন্য কাউকে দেওয়া হলো না, সে ব্যাপারটাও কিন্তু তিনি ক্লিয়ার করেছেন। সেই ব্যাপারটা যদি একটু বলতে চাই, মিরাজের পারফরমেন্সের কথাটা তিনি স্পেসিফিকলি বলেছেন যে মিরাজ স্পেশালি ব্যাট হাতে স্কোরটা করতে পারছিলেন না। অ্যাজ এ প্লেয়ার মিরাজ বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেটা তিনি পুরোপুরি ডেলিভার করতে পারছিলেন এবং সেই কারণে ক্যাপ্টেন্সির জায়গাটা থেকে তাকে নির্ভর করা। আরেকটা ব্যাপার তামিম ইকবাল যেটা বলেছেন যে তিনি পার্সোনালি এবং বোর্ড চায় যে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট, দুই ক্রিকেটে দুজন আলাদা ক্যাপ্টেন রাখতে, এবং সে কারণে যেহেতু লাল বলের ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং তিনি বেশ ভালোভাবেই করছেন, সে কারণে তিনিই সেখানটাতে কাজ করে যাবেন। এবং হোয়াইট বল ক্রিকেটে যেহেতু লিটন দাস টি-20 ফরম্যাটের ক্রিকেটটা খুব ভালো করছেন, ফলে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS হোয়াইট বল ক্রিকেটের আন্ডারে যে ওয়ানডে ক্রিকেটটা, সেখানেও আসলে লিটন দাসকে তিনি দায়িত্বটা দিতে চেয়েছেন, না হলে হয়তো শান্ত বা অন্য কারোর নামও আলোচনায় আসতে পারতো। যেহেতু দুই ফর্মেটেই একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিতে চেয়েছে বোর্ড, সে কারণে লিটন দাসকে দায়িত্বটা দেওয়া হয়েছে, যেহেতু তিনি টি-20তেও খুব ভালো করছেন এবং ওয়ানডে ফর্মেটের দায়িত্বটাও তাকে দেওয়া হয়েছে। এবং শুধু ক্যাপ্টেনই কিন্তু না, ওয়ানডে এবং টি-20-র যে ভাইস ক্যাপ্টেনের জায়গাটা, সেখানেও দুই ফর্মেটেই একজনকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, দুই ফর্মেটেই ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা পালন করবেন তাওহিদ হৃদয়। সো ওয়ানডে এবং টি-20 ফর্মেটে লিটন দাস ক্যাপ্টেন এবং তাওহিদ হৃদয় ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নাজমুল হোসেন শান্ত তিনি টেস্টে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করবেন। এবং রেড বল এবং হোয়াইট বল দুই ধরনের ক্রিকেটে দুইজন ক্যাপ্টেন রাখার জন্য কিন্তু আলটিমেটলি এই সিদ্ধান্তটা বোর্ড কিংবা তামিম ইকবাল নিয়েছে। এবং স্পেসিফিকলি তিনি বলেছেন যে পার্সোনালি তিনি চান যে রেড বল ক্রিকেটে এবং হোয়াইট বল ক্রিকেটে আলাদা দুজন ক্যাপ্টেন থাকলে বোর্ডের জন্য বা ক্রিকেটারদের জন্য কাজটা সহজ হয়। অনেক সময় দেখা যায় যে 3 ফরম্যাটের সিরিজ থাকে, সেই সময় আসলে ওয়ানডেতে প্লেয়াররা চান যে তার সেরা পেসারদেরকে, ক্যাপ্টেন চান সেরা পেসারদেরকে খেলাতে, আবার টি-20 ক্যাপ্টেনও চান তার সেরা পেসারদেরকে ব্যবহার করতে, অনেক সময় কনফ্লিক্ট হয়ে যায়। সে কারণে যেহেতু যদি আলাদা দুজন ক্যাপ্টেন থাকেন বা ওয়ানডে এবং টি-20তে একজনই ক্যাপ্টেন থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই কনফিউশন বা সেই দ্বন্দ্বটা জায়গা তৈরি হয় না। সেক্ষেত্রে ওয়ানডে এবং টি-20 ক্যাপ্টেন যিনি থাকবেন তিনি নিজেই বাছাই করে নিতে পারবেন যে কাকে তিনি ওয়ানডেতে খেলাবেন এবং কাকে তিনি টি-20তে খেলাবেন, সেভাবে তিনি পরিকল্পনাটা করতে পারেন, সব কিছুই ইজি হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, যে 2027 ওয়ার্ল্ড কাপ যেটা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের কন্ডিশনে হবে, সেখানে আসলে ক্যাপ্টেন্সিটা চিন্তা করে যে সেই পর্যন্ত প্ল্যানিং করে আসলে ক্যাপ্টেন্সিটা দেওয়া, সে কারণে লিটন দাসকে দায়িত্বটা দেওয়া এবং তাকে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্তই কিন্তু দায়িত্বটা দেওয়া হচ্ছে। এমন না যে নেক্সট সিরিজে তিনি যদি খারাপ করেন বা দল যদি খারাপ রেজাল্ট করে তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে, সেই পথে আসলে বিসিবি হাঁটতে চায় না। বরং 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে ধরনের ফলাফলই আসুক, তেমন কিছু না হয়ে গেলে আসলে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত লিটন দাস দায়িত্বটা পালন করবেন এবং 1 বছরের মতো বেশি সময় তিনি পাবেন এবং এই সময়টাকে তিনি টিম গোছানোর জন্য কাজ করবেন। যেহেতু তিনি টি-20 টিমেরও ক্যাপ্টেন, সেক্ষেত্রে তিনি খুব ভালোভাবেই সিস্টেমের মধ্যে আছেন এবং প্লেয়াররাও মোটামুটি প্রায় একই প্লেয়াররা খেলেন মোরাললেস। সো তিনি খুব ভালো করে জানেন যে কাকে কীভাবে ম্যানেজ করতে হবে। সো সেভাবে তিনি ওয়ানডে ফরম্যাটের যে ক্রিকেটটা বা ওয়ানডে দলটা, সেটা তিনি যদি ম্যানেজ করতে চান সেটা খুব বেশি কঠিন হবে বলে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল মনে করেন। এবং মিরাজের সাথেও এই ব্যাপারে বোর্ডের কথা হয়েছে বলেই তিনি জানিয়েছেন যে মিরাজের সাথে কথা বলেই এই সিদ্ধান্তে তারা এসেছেন এবং মিরাজও চেয়েছেন যে অ্যাজ এ ক্রিকেটার বা তার পারফরমেন্সের প্রতি বেশি ফোকাস রাখতে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন লিটন দাস এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.